বলছে। কারণ আমি যখনই শুনলাম এটা তাবলীগী জালসা, তখন দেখলাম যে হেদায়েত বা তাবলীগের উপরই কথা বলা দরকার। তো যাই হোক, এখন মজাটা দেখেন, আপনারা আমার দিকে তাকান। তাহলে রসুলকে কোরআন কি? দুটো প্রশ্ন হয়ে গেল। রসুলকে কোরআন কি? আমার কথাটা বোঝাতে পারেন? আপনারা আমার দিকে অ্যাটেনশন নেন, আপনারা আমার দিকে অ্যাটেনশন নেন। সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আমার দিকে অ্যাটেনশন নেন। তাহলে কোরআন কি আর রসুল কে? এরা হেদায়েত দিতে পারবে না তো এরা কে? জি, সহজ একটা উদাহরণ দিই। আপনি ফারাক্কা গেলেন ডাক্তারখানা, কিংবা ধুলিয়ান গেলেন ডাক্তারখানা, ডাক্তারের কাছে গিয়ে গোটা শরীরটা চেক আপ করালেন। ডাক্তার এমনি করে প্রেসক্রিপশন লিখে 10টা ওষুধ দিয়ে দিল। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে গেলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিয়ে দিল। ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আরেকবার বলছি গুরুত্ব দেওয়ার জন্য, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। ডাক্তার ওষুধ লিখে দিল আর ফার্মেসি আপনাকে ওষুধ ব্যাগে দিল। এখন বলেন রোগটা ভালো কে করবে? জোরে বলেন কে? আল্লাহ। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হেদায়েতের ডাক্তার। উনি পৃথিবীতে এসেছিলেন, আপনি এই এই কাজ করেন জান্নাত যাবেন বলে দিয়েছে। আর কোরআন হলো তার ফার্মেসি, সমস্ত ওষুধগুলো এখানে ভরা আছে, কিভাবে চলবো না চলবো। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আবু তালেবের মতো ব্যক্তিটা হেদায়েত পেল না। আবু তালেব হলো রাসূলের কে? সকলে বলেন কে? আর আমির হামজা কে? চাচা, দুটি চাচা। তো আমির হামজা ছিলেন বীর যোদ্ধা। ঘটনাটা মন দিয়ে শুনেন। আমির হামজা বীর যোদ্ধা। আমির হামজার সামনে যেন যেন লোকের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। হিন্দা, যে রসুলের চাচাকে কলিজাকে চাবিয়ে খাইয়েছে, সেই হিন্দার বাপকে ভাইকে দুনিয়া ছাড়িয়েছে আমির হামজা। বেঈমানদেরকে পৃথিবীর মাটিতে রাখে না। হিন্দার কলিজাটা জ্বলছে, হিন্দার ভিতরে আগুন জ্বলে গেল। হিন্দার বদলার জন্য ঘুরছে, কারণ মাল আছে। হিন্দার ঘরে একটা আফ্রিকান উঁচা তাগড়া জওয়ান গোলাম ছিল। 10-20টা লোকের কাজ একা করতে পারবে এরকম বিশাল উঁচু জওয়ান ছিল। তার নাম ওয়াইসি। ওয়াইসিকে বলছে হিন্দা, অফার দিচ্ছে, অফার অফার। ওয়াইসি, তুই তো আমার গোলাম। বলে জি মালিক। তো গোলাম থাকতে তোকে ভালো লাগছে না? আজাদ হয়ে যাবি, স্বাধীন হয়ে যাবি। তো গোলাম তখন বলছে মালিক, কে চাই না স্বাধীন জিন্দেগি, কিন্তু আমি তো কৃতদাস, আমি গোলাম, আমাকে কিনা হয়েছে। হিন্দা বলছে তোকে একটা অফার দিব, ধরতে পারবি? যদি তুই ওই কাজটা করতে পারিস, তাহলে যেদিন তুই করবি সেদিন তুই আজাদ, আমার ঘরে আর গোলাম থাকতে হবে না, তোর যা মন যাবে করবি, তুই স্বাধীন জিন্দেগি পেয়ে যাবে। তো গোলাম ওয়াইসি তখন বলছে ঠিক আছে, বলেন কাজটা কি? তো পারবি, তোর ক্ষমতা আছে, তো বলেন কাজটা কি? তখন বলছে কাজটা হচ্ছে ওই যে রসুলের চাচা আমির হামজা বীর যোদ্ধা, আমার বাপ ভাইকে যে দুনিয়া থেকে সরিয়েছে, সুদূর কলিজাটা এনে আমার হাতে দিবি। যখনই কলিজাটা আমার হাতে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তুই স্বাধীন হয়ে যাবি। তখন গোলাম হালকা করে বলছে, ও এইটুকু ব্যাপার,
মানে ওর কাছে এটা কিছুই নয়, ওর কাছে একটা ক্ষুদ্রতম জিনিস, এটা কিছুই নেই। তখন এবার হিন্দা ওকে খুব ভালো করে ট্রেনিং করিয়ে দিল। চলে আসলো ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধে কাফের বেঈমানদের সঙ্গে গিয়েছে কে গোলাম কয়েছি, কিন্তু যুদ্ধ করছে না। যুদ্ধে পৌঁছে নিজের কাজকে হাসিল করার জন্য খালি আমির হামজার দিকে তাকিয়ে আছে। কখন ওকে সুযোগে পাবো, কখন ওকে আমার আয়ত্তাধীনে পেয়ে যাব, তাহলে আমি নিজের কাজকে হাসিল করে নিব। ঠিক এরকম তাক লাগিয়ে থাকতে থাকতে দেখছে যুদ্ধের মহড়া শেষ। কে কোন দিকে চলে গেছে, সাহাবীরা আরেকটা দিকে, কাফেররা আরেক দিকে দৌড়ছে। ওয়াইসি তখন এক জায়গায় লুকিয়ে ছিল। ওয়াইসি বলছে আমি দেখছি আমির হামজা বীর যোদ্ধা একদম সিনাকে উঁচু করে চলে আসছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এখন মোটামুটি কেউ নাই, এই সুযোগটা আমাকে নিতেই হবে। আমার হাতে একটা বর্ষা ছিল, বর্ষাটাকে ধরলাম, এমন করে মারলাম তা করে আমির হামজার বুকে গিয়ে লাগলো। আমির হামজা চিত হয়ে পড়ে গেল। আমি মারলাম দৌড়, বর্ষাটাকে টেনে বের করে এখানে ভুজালিটাকে লাগিয়ে পরপর করে হাত কটাকে ফেলে দিলাম। ভিতরে হাত করে কলিজাটাকে বের করে নিয়ে মারলাম দৌড় হিন্দার দিকে। মালিকিনি রে, তুমি যেটা আমাকে বলেছো কাজ হাসিল করে দিতে পেরেছি। যখনই হিন্দার হাতে কলিজাটা দিল, সঙ্গে সঙ্গে হিন্দা আজাদ করে দিল। ও তো আপনার কেল্লা ফতে করে বেরিয়ে গেল। আমির হামজার কলিজাকে কাঁচা কলিজা হিন্দা চাবালো, আবার টুকরো টুকরো করে মালা করে গলায় নিল। আমির হামজার লাশকে এতটাই বিকৃতি করা হয়েছিল, কান কাটা হয়েছিল, নাক কাটা হয়েছিল, ঠোঁট কাটা হয়েছিল, হাত পাকে টুকরো বানানো হয়েছিল, যেন লাশ চিনা না যায় এরকম বিকৃতি করা হয়েছে। বন্ধুরে, দুইটি জানি দুশ্মন, একটা ওয়াইসি আর একটা হিন্দা। এখানে যতটি লোক বসে আছে সব কলজে গরম হয়ে গেছে। আমার বিশ্বাস এখন এদের মনে মনে বলছে ওই দুইজনকে যদি পাই তো কেটে নদীতে ভাসাবো। কারণ মুসলমান, এটা ইমানের টাকা যা থাকবি, এদের উপরে রাগ হয়েছে কি হচ্ছে না? আরে হ্যাঁ না বলে না হচ্ছে। কিন্তু ওই দুজনই হেদায়েত পেয়ে, দুজনই হেদায়েত। ইসলামের কত বড় দুশ্মন, রসুলের নিজের চাচাকে টুকরো টুকরো করে কলিজা বের করে চাবিয়েছে, অথচ হেদায়েত পেল। ওয়াইসি কিভাবে পেল? যেদিন মক্কা বিজয়ী হলো, ফাতে মক্কা হয়ে গেল, তো আল্লাহ রসুল একটা কাগজে 10 থেকে 12 জনের নামকে লিখে কাবার পর্দায় টেনে দিলেন যে এদেরকে যেখানেই পাবে কেটে দাও, পিস বানিয়ে দাও, এর বদলায় তোমাকে আর মারা হবে না। এদের রক্তের কোনো মূল্য নেই, এদের রক্তগুলো মূল্যহীন। তার মধ্যে একটা ওয়াইসি ছিল, ওয়াইসি তখন পালিয়ে গেল। এর ভিতরে একটা ছিল ইকরামা বিন আবু জাহেল। এইভাবে লিস্ট ছিল। তো ওয়াইসি বলছে আমি মক্কা থেকে লুকিয়ে পাহাড়ে থাকতে লাগলাম, যে রে সুবহানাল্লাহ, আমাকে যেখানেই পাবে 2 পিস করে দিবে, কারণ আমার কেউ মারলে তার আর বিচার নেই। আর বলেছে কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ও জানকে নিয়ে লুকিয়ে আছে, কিন্তু বলছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাই তো জান বাঁচিয়ে দেব, কারণ উনি রাহমাতুল লিল আলামিন। ওয়াইসি বলছেন আমি পাহাড়ে লুকিয়ে আছি, একদিন আমি দেখছি কাবার চত্বরে কেউ নাই,
সাহাবীরা নিজের কাজে গেছেন, নিজের নিজের জায়গায় নিজে নিজে ব্যস্ত আছে। বিশ্ব নবী একা কাবার চত্বরে দাঁড়িয়েছেন। এমনি ওই সুযোগটাকে আমি হাতছাড়া করলাম না। গুহা থেকে মারলাম দৌড়, টান মেরে এসে সোজা এসে আল্লাহর নবীর হাতটা ধরে নিলাম আর মুখ দিয়ে বলতে শুরু করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই এই কথা বলেছি আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর কাঁদছে আর বলছেন, ঐশী রে, তুমি নিজেকে বাঁচিয়ে নিলে, কালেমা পড়ে নিলে। ঐশী শুনে না, আর তোমার গায়ে কেউ হাত দেবে না। আমি নবী মুহাম্মদ তোমাকে আমার রসুলের আমার চাচার কাতিল, আমি তোমাকে মাফ করে দিলাম। তবে একবার বলো, আমার চাচার কলিজাটা তুমি কেমন করে বের করেছিলে, বর্ণনাটা তুমি দাও। ঐশী বলছে, আমি ওনাকে না বলতে পারলাম না, আমি বর্ণনা দিতে শুরু করলাম। আর আমি যত বলে যাই কেমন করে বর্ষা মেরেছে, আর কেমন করে ভুজালি দিয়ে হাতটাকে ধরেছে, কেমন করে কলিজাটাকে কেটেছে, আর এই কথাগুলো যত বলি আর নবীজি অঝোর নয়নে কাঁদছেন। শেষকালে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ইসলামের একজন শত্রু, আমার মতো একজন কোরআনের শত্রু, আপনি তাকে মাফ করেছেন, আল্লাহ আমাকে কালেমা নসিব করেছেন। তবে আপনার কাছে আমার কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে একটা দাবি আপনাকে আমার মেনে নিতেই হবে। নবীজি বলছেন, তোমার দাবি কি? বলে, আমি যে বর্ষাটা দিয়ে আর যে ভুজালিটাকে দিয়ে আপনার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, কারণ ইসলামের একজন আল্লাহওয়ালাকে, আল্লাহর একজন সৈন্যকে সরিয়ে দিয়েছি, ওই বর্ষার ভুজালিকে আমি এখনো অক্ষত রেখে দিয়েছি। ও দয়ার নবী গো, যদি আপনি আমাকে পারমিশন দিতে হবে আপনাকে, সেই পারমিশনটা কি? এরপরে ইসলামের যত জিহাদ হবে প্রত্যেকটা জিহাদে আমার অংশ থাকবে, আমাকে কোনোটাতে না বলবেন না। যে অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের সৈন্যকে সরিয়েছি, বাকি যতটা জীবন বেঁচে থাকবো তত